আমরা দুই ভাই বোন। আমার তো বিয়ে হয়েই গেছে, আর আমার দাদা এখনো বাকি আছে। না না, আমার দাদা কাউকে পছন্দ করে রাখেনি। পারিবারিকভাবে দেখাশোনার মাধ্যমেই সে বিয়ে করবে। তবে তার কিছু ক্রাইটেরিয়া আছে। তার বউ খুব সুন্দরী হতে হবে। ওরই ইচ্ছা মতো আমরা অনেক মেয়ে দেখাশোনা করেছি, কিন্তু ওর ঠিকমতো পছন্দ হচ্ছে না। মানে কোনো মেয়েটার গায়ের রং ফর্সা হলে মুখশ্রী অত ভালো নয়, আবার কোনো মেয়েটার মুখশ্রী খুব ভালো হলে গায়ের রংটা অত পরিষ্কার নয়, এই আর কি। আর ওর সব খুঁট সমান হতে হবে। এই পর্যন্ত প্রায় এইভাবে 15খানা মেয়ে দেখা হয়ে গেছে। আমরা বাড়ির লোকজনরা ভীষণ তিতবিরক্ত ওর এই ব্যাপারটা নিয়ে। তবুও দাদার তো বিয়ে দিতেই হবে, কি আর করা যাবে, মেয়ে তাই খোঁজার চেষ্টাই চলছে আমাদের। এবার যাচ্ছি আমরা নতুন আরও একটা মেয়ে দেখতে। বাবা, মা আর আমার দাদা একসাথেই গেছে মেয়ে দেখতে। এবারে যে মেয়েটাকে দেখতে গেছে, এই মেয়েটা ছিল অসম্ভব সুন্দর। যাওয়া মাত্রই আমার দাদার মেয়েটাকে দেখেই পছন্দ হয়েছে। এরপর আলাদা করে ওদেরকে কথাবার্তা বলতে দেওয়া হলো। ঘরে ঢুকেই আমার দাদা প্রথমেই মেয়েটাকে বলেছে, জানেন তো, এ অবধি প্রায় 15খানা মেয়ে দেখা হয়েছে, কোনোটাকেই আমার পছন্দ হয়নি, তবে আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। আপনি সত্যিই খুবই সুন্দরী। আপনার নাক, চোখ, মুখ, গায়ের রং, শরীরের ফিটনেস সব কিছুই ভীষণ সুন্দর। মেয়েটা তখন একটু মুচকি হেসে দাদাকে বলেছিল, আমি কেন সুন্দর জানেন? আমি যে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই, সেটার 250 ml এর দাম 4000 টাকা। আমি যে ভিটামিন সি সিরামটা ইউজ করি, সেটার 25 ml এর দাম 3000 টাকা। যে প্রাইমারটা ব্যবহার করি, সেটার দাম প্রায় 7500 টাকা। এছাড়াও রয়েছে কনসিলার, ফাউন্ডেশন, লেন্স, টোনার, কাজল, আইল্যাশ, লিপস্টিক, ইম্প্যাক্ট পাউডার, হাইলাইটার, বিউটি ব্লেন্ডার, মেকআপ ব্রাশ, আইলাইনার, মাস্কারা, সেটিং স্প্রে, লিপ বাম, আরও অনেক কিছু। এগুলোর দাম নেহাতি কম নয়, সব মিলিয়ে প্রায় 40,000 টাকার মতো। তাছাড়াও আমি প্রত্যেক মাসে একবার করে ডার্মাটোলজিস্টের কাছে যাই। আর এখন একটা ডাক্তারের কাছে যাওয়া মানেই তো বুঝতে পারছেন, তার খরচ মিনিমাম 8-10 হাজার টাকা। 1000 রকম টেস্ট, পুরনো প্রোডাক্টগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দেয়। তাছাড়াও আমি আমার ফিটনেসকে ভালো রাখার জন্য জিমেও যাই। তার খরচ প্রত্যেক মাসে 5,000 টাকার মতো। নিজেকে সুন্দর রাখার জন্য আমি এত কিছু করি, তাহলে মানুষজন আমাকে তো সুন্দর বলবেই। সেই মুহূর্তে দাদার যে কি অবস্থা, তা সত্যিই দেখার মতো ছিল। যাই হোক, তারপর মেয়েটা আমার দাদাকে বলেছিল, আমারও না আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। যান, এবার বাড়ির মানুষজনদেরকে সবাইকে বলে দেন আপনার সাথেই আমার বিয়ে ঠিক করতে, আপনাকেই আমি বিয়ে করব। তখন আমার দাদা বলেছিল, আরে বাবা, আমার তো বিয়ের পর তোমার ভরণ পোষণ জোগানোর ক্ষমতাই নেই। আমি তো মাস গেলে মাত্র 30,000 টাকার মাইনের চাকরি করি। মেয়েটা তখন বলেছিল,